এই নে কেকটা খেয়ে নে। আর এই নোংরা প্লাস্টিকটা ময়লার ঝুড়িতে ফেলে দিস। খাওয়া হয়ে গেলে কিন্তু মনে করে এই নোংরা প্লাস্টিকটা ফেলে দিবি। কি হয়েছে তোমার বলো তো? ওইভাবে চলে এলে কেন? তোমার কি দরকার ছিল ওকে কেকটা দেওয়ার? হ্যাঁ, ওই কেকটা আনা হয়েছে 3-4 দিন হয়ে গেছে। আমি তোমাকে বলেছিলাম ওই কেকটা গিয়ে ডাস্টবিনে ফেলে দিতে, তুমি কেকটা ওকে খেতে দিলে। এখন যদি ওর কোনো শরীর খারাপ হয় তার দায়িত্ব কে নেবে? তুমি একটু বেশি ভাবছো বলে মনে হচ্ছে না? ডাস্টবিনে ফেলে নষ্ট হওয়ার থেকে এটাই ভালো যে ও খেয়ে নিয়েছে। ও গরিব বলে তুমি ওকে যা ইচ্ছে খেতে দেবে। এখন যদি ওর কোনো শরীর খারাপ হয় তাহলে তো ওকেই ভুগতে হবে। শোনো, ওদের না কিছু হবে না, ওদের এসবের অভ্যাস আছে। আমাদের মতো মানুষদের তো ওইসব খেলে একটুতেই শরীর খারাপ হয়ে যায়, কিন্তু ওরা যাই খাক না কেন কিচ্ছু হবে না। বেকার বেকার তুমি এত চিন্তা করছো, ওদের কিছু হয় না। কি ব্যাপার, আজ তুই এসছিস? তোর দাদা কেন আসলো না? দাদা এখন হাসপাতালে ভর্তি দিদি। হাসপাতালে? হঠাৎ কি হয়েছে তোর দাদার? কি হয়েছে তোমার দাদার? দিদি, আপনি যে বাসি কেকটা দাদাকে খেতে দিয়েছিলেন না, ওটা খাওয়ার পর থেকে দাদার খুব শরীর খারাপ হয়েছে, পেটে যন্ত্রণা করছে, বমি হচ্ছে। এই নাও, নাও নাও, টাকাটা রাখো। এটা তোমার দাদার চিকিৎসার কাজে লাগবে। আর কোনো কথা শুনবো না, রাখো এটা। কি ব্যাপার, ও শরীর এখনো ঠিক হয়নি? না দিদি, এখনো দাদার শরীর খুব খারাপ রয়েছে। আমার জন্য এত বড় বিপদটা হলো। আমি যদি সেদিন ওকে কেকটা খেতে না দিতাম তাহলে ও খেত না। আমার জন্যই ও এত কষ্ট পাচ্ছে। তুই যতদিন না সুস্থ হচ্ছিস আমি এখান থেকে নড়বো না, বাড়ি যাবো না, আমি এখানেই তো সেবা করব। এরপর কি হলো সেটা দেখার আগে এই দুটা ছবির মধ্যে যে কোনো একটা ছবিকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমিন। দিদি, আপনি দয়া করে কাঁদবেন না, দাদা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমরা সরকারি হাসপাতালে দেখিয়েছিলাম, তো ডাক্তারবাবু বলেছেন দাদা 2 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে, আর উনি ওষুধপত্রও সব দিয়েছেন। দিদি, আপনি একদম চিন্তা করবেন না, আমি সুস্থ হয়ে যাব। এই পৃথিবীতে তো আমাদের আপনজন বলতে কেউ নেই, কিন্তু আমাদের মাথার উপরে ভগবান আছে, সবসময় আমাদেরকে রক্ষা করেন। দেখেছো কত ভালো মানুষ এরা। আমি এদের সাথে এত বড় অন্যায় করলাম, অথচ এরা কোনো উল্টোপাল্টা কথা বলছে না। কত ভালো ব্যবহার করছে এরা। তোমরা কি করে আমার উপর এত শান্ত আছো বলো তো? তোমাদের তো আমার উপর রেগে যাওয়া উচিত ছিল, আমাকে কথা শোনানো উচিত ছিল, খারাপ ব্যবহার করা উচিত ছিল, কিন্তু তোমরা সেটা না করে উল্টে আমাকেই সান্ত্বনা দিচ্ছ। পার্ট 2 দেখতে হলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।